नबी या नबी या नबी আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলো আপনি আতা করেছেন আল্লাহ, আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো কোরআন শরীফের নাম হিজবুল্লাহ, ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। সুবহানাল্লাহ বলবেন। এর বাইরে কে কি আকীদা রাখে ওটা আমাদের জানার বড় বিষয় নয়। এর বাইরে কে কি আকীদা রাখে ওটা আমাদের জানার বিষয় নয়। আমরা কোন আকীদায় মজবুত, আমরা কোন নীতির ওপর আমরা মজবুত। কারণ আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়া কুবুরহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা এবং তারা কবরে নামাজও পড়েন। জোরে বলুন। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়া কুবুরহিম, নবীরা কবরের মধ্যে জিন্দা। জোরে বলবেন না? বলুন আলহামদুলিল্লাহ। শুধু আমার নবী একা না, আমার নবী সহ নবীরা জিন্দা। আমি কদিন আগে একটা কিতাব পড়ছিলাম, উলামায়ে দেওবন্দিদের বড় একজন আলেম মাওলানা খলিল আহমদ সাহারানপুরি, মাওলানা খলিল আহমদ সাহারানপুরি উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম। তিনি একটি কিতাব লিখেছেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই কিতাবের মধ্যে তানাকে হারামাইন শরীফাইন, মক্কা শরীফ, মদিনা শরীফে তানাকে প্রশ্ন করেছে যে আপনার এবং আপনাদের আকীদাটা কি আল্লাহর রাসূলের ওফা শরীফের পরের অবস্থা সম্পর্কে। এই আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাবে মাওলানা খলিল আহমদ সাহারানপুরি উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম, তিনি এর জবাব দিয়েছেন আমরা এবং আমাদের আকাবেরদের আকীদা আমার নবী সহ সমস্ত নবীরা কবরে জিন্দা এবং শহীদানরাও কবরে জিন্দা। জোরে বলো। শুধু তাই বলেন না, এবং তারা বলেছে আল্লাহ পাক তাদের কবরে রিজিকও দিয়ে থাকেন। জোরে বলুন। এবার যদি কেউ প্রশ্ন করেন ভাইজান বা বাবা হুজুর বা ও আলেম সাহেব, ও হুজুর সাহেব, নবীরা কবরে জিন্দা দাঁড়িয়ে আছেন না বসে আছেন, শুয়ে আছেন না গল্প করছে, একটু বলবেন। ওই জানার বিষয়টা আমাদের নয়। তারা যে কবরে খাচ্ছে ভাত না গোশত, ডাল না রুটি, একটু বলবেন, ওটা আমাদের জানার বিষয় নয়। কবরে জিন্দা এটাই আমাদের ঈমান। কবরে খায় ওটাতে আমরা বিশ্বাস। কি খান না খান যিনি খাওয়াচ্ছেন তিনি জানেন, যারা খাচ্ছেন তারা জানেন। জোরে বলুন না। আমাদের ঈমান এটাতেই মজবুত। সেই নবীর উপর দরুদ শরীফ, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকতুবুনাস সালাতা আলান নবী, আল্লাহর কিছু ফেরেশতা আছেন যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম। তারা কি করেন? ইয়াকতুবুনাস সালাতা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ তারা উপর খাতার উপরে সোনার কলম তারা লিখতে থাকে। আর কি বলেন? ক্বালু ওয়া ইয়াকুলু জিদু, ও আল্লাহর বান্দা বান্দিরা আর একটু বেশি বেশি করে করেন। জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাদের করো আরো বেশি বেশি করে সওয়াব, এর জাযা, এর বদলা আল্লাহ আপনাদের মিলাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে এসেছেন ঈমানকে মজবুত করে। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামত উঠবেন, কিয়ামত উঠব। আল্লাহর সামনে কি মুখ দেখাবেন? আল্লাহর সামনে কি মুখ দেখাবো? একবার হলো কি আমাদের মনটা দরবার শরীফ টিভি তাকে গোসল দিয়ে সুন্দর সাদা কাফন পরিয়ে খাটিয়ায় নিয়ে গিয়ে জানাজা আদা করে কবরে দাফন করবে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওয়া বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই যে লাশটা কবরে রাখবে, 3 মুঠো করে মাটি, মিনহা খালাকনাকুম বলে 1 মুঠো দিতে হয়, অফিহা নুঈদুকুম আর 1 মুঠো দিতে হয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর 1 মুঠো দিতে হয়। এই যে 3 মুঠো মাটি কবরে দিয়ে পরিপূর্ণ করে দিল, এবার আমার আপনার ভিতরে কি হবে? একবার কি আমাদের মনে এগুলো আসে? একবার কি আমাদের মনে ডাকে? আজকে এমন একটা দিন হবার পরও আল্লাহর দরবারে শুকর যে এতগুলো যুবক এখানে বসেছে। কি মাস এটা? ইংরেজি হাউ দাও কথারি। এই ছেলেগুলো এখানে থাকার কথা, এই যুবকগুলোর এখানে বসার কথা কি?
হই হই চলছে। তারপরেও কিন্তু আল্লাহ আমার এই ভাইগুন আমাদের মতন গুনাহগার গুণকে ভালোবেসে সব নোংরা থেকে মন সরিয়ে আল্লাহ এরকম একটা জায়গায় বসিয়েছে। জোরে বলেন, আর জোরে হলো না? বলেন আলহামদুলিল্লাহ। তার মানে গুনাহগার হলো আমরা, আল্লাহ আমাদের ভালোবাসে, আমরা গুনাহগার হলো ভালোবাসে, ও জন্যই তো বসার সুযোগ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করে। যে নবীর ভালোবাসা আজকে মাহফিল। কুরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিয়েছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কুল, একুল আল্লাহ আমার নবীকে খেতাব করতে, হাবিব আপনি বলেন, এটা আমাকে আওয়াজ দিয়ে বলেন। কোরআন শরীফের প্রতিটা আয়াত শরীফের প্রথমে কোন শব্দ আছে? একটু আওয়াজ দেন, একটু অজ করি। আমি আশা থেকে আপনারা বেজার। ও শিমুলদা এলাকাবাসী, পাশে তো আমার আব্বা হুজুর আসেন তো আপনাদের, মোটবাড়ি বড় জলসা হয় না? কি বলে এসব এলাকাতে ফুরফুরা শরীফের মহব্বতের জায়গা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন শরীফের প্রতিটা আয়াত শরীফের প্রথমে কুল এই শব্দটা আছে। প্রত্যেকটা আয়াতের প্রথমে আছে, প্রত্যেকটা। কি বলেন? আছে। ইন্না আতাইনাকাল কাউসার, কুল আছে। কুল ইন্না আতাইনাকাল কাউসার আছে। তার মানে কিছু কিছু আয়াত শরীফের প্রথমে আল্লাহ কুল শব্দ দিয়েছে। কুল মানে বলা, বলে দেন। কে বলবে? নবী। তাহলে এবার যেই আয়াত শরীফগুলো প্রথমে কুল নাই, ওই আয়াত শরীফগুলো কি আমার নবী ছাড়া অন্য কেউ বলেছে? সবই তো নবী বলেছে, সবই তো আমার নবী পাকের নূরের জবান শরীফ থেকেই তো আল্লাহ ব্যক্ত করাচ্ছে। তাহলে সব আয়াতে তো কুল নাই বলছেন, কিন্তু সবই নবী। কিছু কিছু আয়াত কুল বলে দেন, কিছু কিছু আয়াত কুল ছাড়ায়। সবই যখন নবী বলছেন, কিছু কিছু আয়াতে আল্লাহ কুল বলছেন, কিছু কিছু আল্লাহ বললেন না। কারণটা কি? কারণ অন্য যে আয়াত শরীফগুলো আল্লাহ নাজিল করেছেন কুল ছাড়া, তার মধ্যে থেকে এই কুল আয়াত শরীফের প্রথমে থাকাটা, ওই আয়াত শরীফের থেকে আল্লাহ কিছু খাস কিছু আলোচনা করছেন। জোরে বল, আর জোরে বলা যাবে না? আমি আল্লাহ, আমার ফজল আর আমার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, তারা এই দুটোকে পেয়ে ফালইফরাহু, তারা যেন একটু খুশি করে। ইফরাহু আনন্দ করে, খুশি। কেন? আল্লাহ পাক তিনিই বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে আনন্দ, যে খুশিটা হবে সমস্ত মালপত্র সবকিছুর থেকে হবে উত্তম। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? সবকিছুর থেকে উত্তম। কি? এই আল্লাহর ফজল আর আল্লাহর রহমত, এই দুটোকে পেয়ে আনন্দ করা। ফজল বলতে আল্লাহ কি বোঝে? ফজল দ্বারা এখানে আল্লাহ পাক এই আয়াত শরীফে ফজল দ্বারা আল্লাহ জ্ঞানকে বুঝিয়েছেন। জ্ঞান কেন? আল ইলমু নূরুন, ইলম হলো নূর, ইলম হলো জ্যোতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদত কিন্তু নামাজ। উত্তম ইবাদত নামাজ। বলেন তো দেখি, কুরআন শরীফের প্রথম আয়াত তো ওয়া আকিমুস সালাহ, এটা প্রথম তো? এটা রেসপন্স দেন, এটা প্রথম। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটাই প্রথম নাজিল তো। কারণ আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফ, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম নামাজ। তাহলে প্রথম হওয়া দরকার ছিল ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তারপরেও কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম আয়াত করেছেন ইকরা, মানে পড়ো। ইকরা, পড়ো। কেন? আল ইলমু নূরুন, ইলম হলো নূর, ইলম হলো জ্যোতি, ইলম হলো আলো। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ আল্লাহ ফজল দ্বারা ইলম, জ্ঞানকে বুঝিয়েছেন। ওয়া বিরহমাতি, আর আমি আল্লাহ আমার রহমত। আল্লাহর কাবা ওটাও কিন্তু রহমত। সুবহানাল্লাহ বলে। তবে একজন মুমিন বান্দা বান্দির ইজ্জতকে আল্লাহ কাবা শরীফের থেকেও বেশি করেছেন। ধরে বলবেন, কাবা শরীফ রহমত, তবে একজন মুমিন বান্দা বান্দির ইজ্জতকে আল্লাহ কাবা শরীফের থেকেও বেশি করেছেন।
কাবা থেকেও আলা। কাবা মানে কি? কাবা মানে কি? কাবা মানে টিলা উঁচু। কাবা মানে টিলা, কেবলা মানে চাদর দিয়ে ঢাকা। এই ঢাকা আপনার কাজটা। কাবা মানে টিলা উঁচু বা চাদর দিয়ে ঢাকা। কেবলা মানে দিক। কেবলা মানে দিক। আমরা বলি না দাদা হুজুর পীর কেবলা, বলেন না পাঁচ হুজুর পীর কেবলা, তার মানে কি? ওনারা আমাদের রুহানিয়াতের দিক। জোরে বলবেন না? ওনারা আমাদের রুহানিয়াতের দিক। ইবাদতের কেবলা হলো কাবা, দোয়ার কেবলা হলো আল্লাহর আরশ। ওজন্য হুকুম হলো মোনাজাতের সময় হাতটাকে এইভাবে রাখতে হয়, এই সিনা বরাবর উঁচু করে। অনেকে আছে এইভাবে মোনাজাত করে, হবে না আমি বলতে পারি না, তবে সুন্দর পদ্ধতি হলো হাতটাকে এইভাবে রাখা, হাতের পেট গুণ আল্লাহর আরশের দিকে, আসমানের দিকে করা। দোয়ার কেবলা হলো আরশ, ইবাদতের কেবলা হলো কাবা, আর মুরিদের কেবলা হচ্ছে পীর। মুরিদের কেবলা পীর, রুহানিয়াতের কেবলা দিক। কেবলা মানে দিক, কেবলা মানে দিক। কোরআন শরীফ কাল করেছে, সুবহানাল্লাহ বলবেন না? কাদের জন্য? পাথরের জন্য, গাছের জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন মা হুয়া শিফা ও রাহমাতাল লিল মুমিনিন। কোরআন শরীফকে আল্লাহ পাক মুমিনদের জন্য রহমত করেছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আমার নবীও রহমত, আমাদের নবী তিনিও রহমত। কাদের জন্য? গাছের জন্য, পাথরের জন্য, মানুষের জন্য। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী গোটা আলামের জন্য দয়া, শুধু মানুষ নয়, সবকিছুর জন্যই রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে মক্কার কাফেররা বলতো, আবু জেহেল বেঈমানগুলো বলতো সাহাবাদের, মুহাম্মদ যদি সত্যি নবী হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওকে বল ও যেন আল্লাহকে বলে আল্লাহ আমাদের উপর গজব দেয়। মুহাম্মদ ও আমার ভাইপো, ওকে বল ও যদি সত্যি নবী হয় ওর আল্লাহর কাছে বলতে, ওর আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করলেন। এই আয়াতের শানে নজুল এটা। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত, এর শানে নজুল এটা। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়া মাকানাল্লাহু লি'আযাবাহুম ওয়া আনতা ফীহি। জোরে বলো। আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? হাবিব আপনি বলে দেন, যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে আপনি থাকবেন, যেখানে আপনি থাকবেন, আপনার খাতির আমি আল্লাহ ওই জায়গাতে গজব দেব না। জোরে বললেন না? যেখানে নবী থাকবে, নবীর খাতির আল্লাহ সেখানে গজব দেবে না। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? ওই জন্য কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মদিনা শরীফের মানুষদের নোংরা ভাববে, নোংরা চিন্তা করবে, নোংরা মনোভাব আনবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ওইভাবে আল্লাহ পিষবে, যেমন নুনকে পানিতে দিয়ে গলা হয়, সীসাকে আগুনে দিয়ে গলানো হয়। আল্লাহ জাহান্নামের আগুনে ওইভাবে তাকে পিষবে যে মদিনা শরীফের ব্যক্তিদের কুচিন্তা নোংরা ফন্দি করবে। মদিনা শরীফের লোককে যদি খারাপ চিন্তা করলে এই হয়, নাউযুবিল্লাহ। আমার নবী কেলে নোংরা ভাবলে কি হবে? আমার রাসূল কেলে নোংরা ভাবলে কি হবে? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের করে ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবারা যখন বুঝতে পারতেন না, আল্লাহ নবী সাহাবারা যখন আল্লাহ নবী নূরে জাবা শরীফের বয়ান কা ধরতে পারতেন না, সাহাবারা নবীর কাছে আরজ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমাদের দিকে তাকান, আমাদের কোণে বলেন রে আইন নুন রাইনা ইয়া রাসূলুল্লাহ। কোরআন শরীফ প্রথম পারা 2 নম্বর সূরা সূরা বাকারা 104 নম্বর আয়াত। হুজুর আমাদের বলেন রে আইন নুন রাইনা। সাহাবারা নবীর কাছে বলতেন তাকান, আর এই রে আইন নুন রাইনা দ্বারা ইহুদিরা ব্যবহার করতো রাখাল। ইহুদিরা রাখালকে বোঝাতো রাইনা, আর সাহাবারা বলতেন হুজুর তাক। ইহুদিরা বলতো বলে এই শব্দটা সেম, বোঝানো আলাদা। শব্দ সেম, বোঝানো উপস্থাপন করাটা আলাদা আলাদা ক্ষেত্রে। আল্লাহ পাক শব্দই পাল্টে দিয়েছেন। যদি বলবেন আমাদের মাথার এই কালোটাকে কি বলি? জোরে বলে। আমি আশা থাকি রাগ আপনাদের একটু রেসপন্স চাই আপনাদের কাছে, একটু ওয়াচ করি। মাথার এটা কি? চুল। অবাঙ্গালি বিহারি ভাইয়েরা ওন একটা শব্দটাকে, যেটা আমাদের জন্য নোংরা, যেটা আমাদের কাছে শুনতে খারাপ, আমাদের কাছে ওটা শোনাটা আমাদের জন্য নোংরা, লজ্জা বোধ হয়। বন্ধু বন্ধুকে বলতো লজ্জা পায়। সাহাবারা নবীর কাছে বলতেন রাইনা, হুজুর আমাদের দিকে একবার তাকান, আদব নিয়ে বলতেন। সাহাবারা নবীর সাথে বিয়াদবি করবে বলে মনে হয়? একটু হ্যাঁ, সাহাবারা নবীর সঙ্গে বিয়াদবি করবেন, বিয়াদবি করেন না বলেই তো দরজা আলা। বিয়াদবি করেছে বলে তো আবু জেহেল জাহান্নামী। নবীর সাথে এক লম্হার জন্য বিয়াদবি, যদি আপনার হায়াত 1000 বছরের হয়, 1000 বছরে যদি নামাজ পড়েন সব জাহান্নামে যাবে। তার প্রমাণ কোরআন। আল্লাহ হাজী সাহেব বান্দাদের জিজ্ঞাসা করেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে যখন নবী পাকের দরবারে যায়, আল্লাহর রাসূল বলেছেন মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি, মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার কবর আমার ওফাতের পরে সে জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। জোরে বলুন। সেই মদিনা শরীফে নবী পাকের রওজা শরীফের গায়ে কোরআন শরীফের ওই আয়াত শরীফ আজও লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর হাফেজ সাহেব বান্দারা এখানে আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস নয়, হে মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালো। খেতাব আল্লাহ ঈমানদারদের কাছে, কাফেরদের নয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবী পাকের কথা বলার আওয়াজের শব্দের উপরে তোমরা আওয়াজ করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো না। কেন? আন তাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না, আমল নষ্ট হয়ে যাবে। এবার আমাকে বলেন, 30 বছর নামাজ পড়ে যদি নবীর সাথে কথাটা একবার জোরে বলে, 30 বছরের নামাজ কাজ দেবে? একটু হ্যাঁ বলে। 30 বছর ইবাদত জান্নাতে নিতে পারবে? কেন? কারণ আল্লাহ আয়াত নাজিল করে নবীর সাথে কথা বলার আদব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? সাহাবারা বলতেন রাইনা দ্বারা নবী হুজুর আদবে তাকান, কাফেররা বলতো রাখাল। এই নবী পাক শব্দ এক অপমান বোধ হবে, আল্লাহ পাকের কাছে পছন্দ হলো না। আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফ
নাযিল করে দিলেন কোরআন শরীফ সূরা বাকারা 2 নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক খেতাব করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা লা তাকুলু রাইনা লা তাকুলু রাইনা লা তাকুলু রাইনা রাইনা বলে দেখো না রাইনা বলে সম্বোধন করো না রাইনা বলে দেখো না ও যুবক কি বলে ডাকবে কি বলে নবী পাকের কাছে যাবে কি বলে নবী পাককে ডাকবে আল্লাহ পাক আদব শিখিয়ে দিলেন আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করে দিয়ে বলো উনজুরনা ওয়াকুলু উনজুরনা ওয়াকুলু উনজুরনা আমার হাবিবের কাছে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়াকুলু উনজুরনা হুজুর আমাদের দিকে তাকান আমাদের দিকে দয়া করেন আমাদের দিকে আপনার নজর খানা করেন ওয়াসমাউ জেনে রাখো শুনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম কাফেরদের জন্য আছে কঠিনতম আযাব কঠিনতম শাস্তি ও যুবক আল্লাহ পাকের দরবারে শব্দটা পছন্দ হলো না বাক্যটা পছন্দ হলো না আমার আল্লাহ পাক নবীর আদব খানা কোরআন শরীফ নাযিল করে শিখিয়ে দিলেন জনে বলুন সুবহানাল্লাহ শব্দ দিয়ে নবীকে দুঃখ কাফেররা দাইনে নবীকে বলে তাতেই আল্লাহ পাল্টে দিচ্ছে কেন নবীর আদবটা আলা জোরে বলুন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল বলেছে মদিনা শরীফের লোক গেলে যে নোংরা ভাববে জাহান্নামের আগুনে আল্লাহ তাকে পিষবে জাহান্নামে মদিনা শরীফের লোক গেলে ভাবলে যদি এই হয় নবী গেলে ভাবলে কি হবে কি বলে ওজন্যই তো কিয়ামত পর্যন্ত মদিনা শরীফ আল্লাহ গজব দেবেন না চলে বলে কেন নবী মদিনা শরীফ আমার রাসূল শুয়ে আছে মদিনা শরীফের মাটিকে আল্লাহর রাসূল ভালোবেসেছে জোরে বলুন আর জোরে বলবেন আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ভালোবেসে মাঝে মাঝে বলতেন ইয়া আয়েশা তো হুমায়রা এই আমার লাল টুকটুকে আয়েশা যদি বলুন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর যে মহব্বত স্বামী স্ত্রীর যে ভালোবাসা ওটাও নবী শিখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলুন আমাদের সমাজ দাবি করে আল্লাহ মানে নবী মানে কিন্তু সংসারে শান্তি নেই যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে না ওই বাড়িতে আমার আল্লাহ পাকের রহমত হবে না রহমত হতে পারে না আমাদের সমাজে কিছু কিছু আছে দেখবে পরের বাপের সাথে পরের মায়ের সাথে পরের দিদির সাথে পরের ভাইয়ের সাথে পরের বোনের সাথে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা মনটা গলে গেল ওই পাড়ার ওদের বাড়ির ছেলেটা খুব ভালো রে কেন ও কথা শুনেছিস কথা বলো চাচা চাচা করে কত সুন্দর সম্মান চাচিমা করে কুলছে বড় হয়ে যাবে আর নিজের মাকে ওই মা ভাত দে এটার পর শরীর টিফি বাপ কমজোর বাবা একটু বাজার করে দে না বাপ অত আমার সময় নেই এখন এই মোটরসাইকেলে বেরোচ্ছি মালঞ্চে যাবো কাজ খুঁজে পানি যা বাজারটা করলাম পরের বাপের সঙ্গে আদব দেখেছো যান ঠান্ডা হয়ে যাবে পরের ভাই পরের বোন পরের বিবি কিছু কিছু আছে দেখবে রাস্তায় দাঁড়িয়ে পরের বিবির সাথে কত গল্প নিজের বিবির সাথে 5 মিনিট সময় নিয়ে গল্প আল্লাহ লানত তোমার উপরে ওই ছেলের উপরও লানত মেয়ের উপরও লানত এমনি আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত এই জন্যই তো আমি খালি আপনাকে বলিনি সমষ্টিগত সবাই পীরের বাচ্চা বলে শরিয়াত মানবো না 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 শরিয়াত আল্লাহ পাক সবার জন্য বিধান সমান করেছে আলেম হতে পারে আর সাধারণ হতে পারে পীরের ঘরে হতে পারে আর বাইরের হতে পারে যেখানে হন শরিয়াত আল্লাহ পাকের বিধান সবার জন্য কিন্তু সমান এই জন্যই তো ইসলামের বিধানকে আল্লাহ এত আলা করেছে জোরে বলুন না ওই জন্যই তো কোরআনের বিধান ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন মনোনীত ধর্ম যেটা হচ্ছে আমার ইসলাম জোরে বলুন না সুবহানাল্লাহ ইসলাম আজ গোটা পৃথিবীতে এমনি এত আলা হয় সবার জন্য বিধানটা ইসলামের সমান রাজা যেখানে দাঁড়াবে তার পাশে একজন ভিখারি এসে নামাজে দাঁড়াবে এটা হলো আমার ইসলাম জোরে বলেন না সুবহানাল্লাহ কোথা থেকে চলে আসলো হাফসি গোলাম বিলাল ইবনে রাবাহ হাফসি বিলাল গোটা শরীর কালো আলা আলা দরজা রাজবংশীয় ছেলে
রাজকীয় ছেলে হযরতে বেলাল কালো হাবশী বেলাল, সে রাজ বাড়ির ছেলেদের পাশে দাঁড়িয়ে হযরতে বেলাল নামাজ পড়ছে। একটাই কারণ, আমার ইসলামের শিক্ষা তাকে উদ্বুদ্ধ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আজও আমাদের মসজিদে দেখা যায় সুন্দর জামা পরে পাশে একজন ছিঁড়া ময়লা সেলাই করা তাপ্পি দিয়া তালি দিয়া দুজন পাশে পাশে নামাজ পড়ে, একবারও নাক ছিটকালো না। এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল দোয়া করেছেন, মা আয়েশা সিদ্দিকা বলছেন, যে মা আয়েশা সিদ্দিকাকে আল্লাহ মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিসের জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন, তোমরা যদি দিনের 3 ভাগের 1 ভাগ ইলম শিখতে চাও আমার আয়েশার কাছে চলে যাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত নবী পাক হুজরা শরীফে হজ করতেন, নবাবে শরীফে হজ করতেন, মা হুজরা শরীফের মধ্যে বসে থাকতেন। আল্লাহ রাসূলের নূরে জবান শরীফের ওয়াজ পর্দার আড়াল থেকে, দরওয়াজার আড়াল থেকে, জানালার আড়াল থেকে মা শুনতেন। একবার নবী পাক যে শব্দ, যে ভাষা, যে ভঙ্গিমা, যে ওয়ার্ডে, যে সিস্টেমে নবী ওয়াজ করতেন, মা ওই ওয়াজটা একবার শুনে হুবহু সেম টু সেম আবার করে দিতেন, শব্দটাও পাল্টাতো না। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? মাকে আল্লাহ তো ইলম দিয়েছে। সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা। আল্লাহ, আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন। কাহুব্বিনা মক্কা, যেমন মহব্বত মক্কা শরীফের জন্য দিয়েছিলেন, সেরকম মহব্বত আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের জন্য দেন। জোরে বলো। আর জোরে বলা যাবে না? তারপরে নবী বলছে আও আশাদ্দা। উলামা হাজরাতা বসে আছেন, জানেন আও আশাদ্দা, আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত মক্কা শরীফের থেকে বেশি করে দেন। নবী মদিনা শরীফকে ভালোবাসতেন। আল্লাহ নবী মদিনা শরীফকে মহব্বত করত। ওই জন্য তো নবীর গোলামদের শের দেখেন, ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ দেওয়ানে বাইসি, আল্লাহ পাক যদি মদিনা শরীফে তো ধুলো বালু মেটাতেন, যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিন আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে। জোরে বলো। আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের করলে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের করে নসিহত করেন, আল্লাহ নবী কি জানিয়ে দিন, আল্লাহ নবী কি বলে দিন। ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, কিয়ামত যখন হবে, দুনিয়া তখন ফানা হবে, দুনিয়া তখন ধ্বংস হবে। ও বাবা সাহাবারা, দুনিয়া ধ্বংস হবার আগে, কিয়ামত হবার আগে ঈমান মক্কা শরীফ মদিনা শরীফে মধ্যখানে রয়ে যাবে। ঈমান আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ঈমান আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ও রব্বি আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমি ঈমান, আমার জায়গাটা কোথা, আমার স্থানখানা কোথা, আমার আস্তানাখানা কোথা, আমি ঈমান কোথা যাব, আমি ঈমান কোথা যাব, আমি ঈমানের আস্তানাখানা কোথা, আমি ঈমানের জায়গাখানা কোথা। আল্লাহ নবী কি জানিয়ে দিন, আল্লাহ নবী কি বলে দিলেন। ও বাবা সাহাবারা, দুনিয়া ধ্বংস হবার আগে, দুনিয়া ফানা হবার আগে আমার আল্লাহ পাক ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবে। কেন? ঈমানের হিফাজতকে আল্লাহ মদিনা শরীফ নবীর দরবার করেছে। কিয়ামত যখন হবে নবীর দরবার ধ্বংস হবে না। যদি বলবেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মির রিয়াদুল জান্নাহ। জোরে বলো। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মির রিয়াদুল জান্নাহ। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার, এই মধ্যখানের অংশটা হলো আল্লাহর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। কিয়ামতের সময় জান্নাত ধ্বংস হবে। কি বলে? জান্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। ঈমান মদিনা শরীফে যাবে। কেন? মদিনা শরীফ নবীর দরবার ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাও আকীদা, ঈমানও ধ্বংস হবে না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, জানার থেকে সবথেকে বেশি হাদিস বর্ণনা। জোরে বলবেন না?
সবথেকে বেশি হাদিস আবু হুরায়রা। নাম কি? হুজুরের নাম কি? ইসলাম গ্রহণের আগে নাম ছিল আব্দে শামস, মুসলমান হবার আগে নাম আব্দে শামস, মুসলিম হলেন নাম হয়ে গেল আব্দুর রহমান। বিড়াল ছানালে খেলা করতেন খুব বেশি। নবী পাক ডাকলেন 1 তারিখে, নবী পাক সামনে হাজির হলেন, জামার স্ক্রিনের মধ্যে বিড়ালটা রাখা ছিল। নবী পাকের সাথে কথা বলতে বলতে বিড়াল ছাড়া নবীর সামনে বার হয়ে গেছে। নবী হেসে ফেললেন, ইয়া আবা হুরায়রা, হ্যাঁ বিড়াল ছানা সাথী বা বিড়াল ছানার বাপ, বিড়াল ছানার সঙ্গী। ওই যে নবী পাক ডাকলেন, গোটা পৃথিবী আবু হুরায়রা নামেই চিনে ফেলেছে। জোরে বলে নবী ডেকেছেন যেই নামে ওটাই ওনার নাম হয়ে গেল। যেমন আমার নবী পাকের কিছু কিছু সাহাবা এমন ছিলেন, হযরতে আলী, হযরতে আলী, ওনার একটা নাম হচ্ছে আবু তুরাব। আবুন মানে বাপ, তুরাব মানে মাটি। আবুন মানে বাপ, তুরাব মানে মাটি। নবাবে শরীফের বাইরে উনি 1 তারিখে কোনো কারণে শুয়েছিলেন। কিতাবে এসেছে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মনোমালিন্য হয়েছে কোনো বিষয়ে। মনের কষ্টই কোথা যাবে, নবাবে শরীফের বাইরে ধুলো মেঘে শুয়ে আছে। নবীর কাছে খবর গেল, নবী খুঁজে 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 নবাবে শরীফের বাইরে শুয়ে আছে। শরীরের কোনো অংশতে নবী ঠেল ওটো ইয়া আবা তুরাব, গোটা শরীরে বালু মেখেছো, মাটি মেখেছো, মাটির বাপ, ইয়া আবা তুরাব। নবী দেখেছেন, ওটাই ওনার নাম হয়ে গেছে আবু তুরাব, মাটির বাপ। জোরে বলো। নবী পাকের মহব্বতের সাহাবী ছিলেন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলবেন হযরতে সাফিনা। সাফিনাতুন মানে জাহাজ। আপনারা ভালো বুঝবেন, তামাখালি ঘাট আশপাশের নদী নালা সব ভর্তি, নৌকা, বোট, স্টিমার, জাহাজ। আরবিতে জাহাজকে বলে সাফিনাতুন মানে জাহাজ। সাফিনাতুন মানে জাহাজ। আল্লাহর রাসূলের সাথে সফরে গেলেন আল্লাহর নবী, সাহাবী হযরত সাফিনা। পিঠে মাল তুলতে তুলতে, ব্যাগ তুলতে তুলতে এত ব্যাগ তুলে ফেলে, এত মাল। নবী পাক তাকিয়ে হাসছেন, তুমি কি সাফিনা? তুমি কি জাহাজ হইছো? জাহাজ এই কত মাল নিয়েছো? জোরে বলবেন, তুমি কি জাহাজ? এই কত মাল নিয়েছো? ওই যে নবী পাক বলে ফেললেন সাফিনা, ওটাই নাম হয়ে গেল। তবে ওনার নাম কিন্তু অন্য। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, হুজ্জাতুল মুহাদ্দিসিন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, হুজ্জাতুল মুহাদ্দিসিন, আসমাউর রিজালের আলা কিতাব লিখেছেন। তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, সব সাহাবাদের রাবীদের পরিচিত সম্পর্কে লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ। উনি কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল হযরত কায়েস। হযরত কায়েস এই যে পিঠে মাল তুলে ফেলেছিলেন, নবী পাক হেসে বলে ফেললেন সাফিনা, জাহাজ, কত মাল নিয়েছো পিঠে। ওই যে সাফিনা বলেছেন, ওটাই নাম। কিতাবে এসেছে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, 7টা উট যত মাল বইতে পারত। হযরত সাফিনা, হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একাই অত মাল বইতে পারতেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? এই কারণ আমার নবীর দোয়া। নবী পাক হেসে বলেছিলেন সাফিনা জাহাজ, ওই দোয়াতে এত ক্ষমতা হয়ে গেল। কিতাবে এসে 1 তারিখে সফর করছেন, যাচ্ছেন, ওনার নৌকাটা নষ্ট হলো। কোন ক্রমে নদীর কিনারায় গেলেন। হযরত সাফিনা দেখছেন বড় সিংহ বা বাঘ, আবুল হারেস, তসনস করার বাপ। আবুল মানে বাপ, হারেস মানে তসনস। বাঘ বা সিংহ একটা নাম হলো আবুল হারেস, তসনস করার বাপ। এই হযরত সাফিনা থেকে ভয় খেয়ে গেলেন। হযরত সাফিনা বলে ফেলে, ইয়া আবুল হারেস, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন, ইয়া আবুল হারেস, এ জঙ্গলে তসনস করার পিতা, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম বিশ্ব নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাফিনা বলছে, আল্লাহর হুকুম, বাঘটা আওয়াজ দিচ্ছে, ফাসামিয়া
ফাসামিয়া এই বাঘ যখন শুনছে যে আজাদ সাফিনা বলতে আমি বিশ্ব নবীর আজাদ করা গোলাম, বাঘটা রেসপন্স দিয়েছে ফাসামিয়া মাথা নেড়ে বুঝাতে চাইছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি বিশ্ব নবীর সাহাবী। জোরে বলুন, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যারা নবীর সাহাবা ছিলেন তাদের জন্য জঙ্গলের পশুটা বন্ধ হয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত সাফিনা বলেছেন আমাকে বাঘ মাথা দিয়ে ধাক্কা দিতে 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 জঙ্গলের কিনারায় ছেড়ে গেছে, জঙ্গলের কিনারায় ছেড়ে আমাকে ইশারা করে আওয়াজ দিয়ে বোঝাতে চাইছে যাও তোমাকে আমি আলবিদা জানাচ্ছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তা'রিজু হাইয়াতুল যুহরিয়া। ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে কেমন? কামা যেমন তা'রিজু হাইয়াতুল যুহরিহা, যেমন সাপ তার গর্তের মধ্যে ফিরে আসে। ঈমানকে আল্লাহ কিয়ামতের আগে আমার নবীর দরবার মদিনা শরীফে ফিরাবে। ঈমানের হিফাজত হবে আমার নবীর দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন, তবেই তো ঈমানদার। যারা বেঁচেছে তাদের দিকে শিক্ষা দেয়, কারা আমার রাসূলকে মেরেছেন, কারা মহব্বত করে। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার নবীর তরিকা চলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ঈমান আমল খাতিমা বিল আল্লাহ খায়র নসিব করেন। সকলে বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা বলে ভালো হতো। আর হবে আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা দুশুকে করে মারো, দুশুকে কোটা তোমাকে শুনতে হবে না, উস করছে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे। हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा
नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि मुहम्मद सो रही हूँ बस इसी उम्मीद पर सो रही हूँ बस इसी उम्मीद पर ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे बोलो ना सुभान अल्लाह আজরে হবে না বলেন আল্লাহুম্মা আমিন সো রহি হু বস ইস উম্মীদ পর আমি সোচে আশা এই উম্মীদ এই ইরাদা করে কি খ্বাব মে জলওয়া দেখানে আয়েঙ্গে স্বপ্নে চেহারা দেখাতে আসবেন কে রাসূলুল্লাহ জোরে বলুন আল্লাহ আমাদের প্রত্যেকের নসিব আমার রাসূলের দিদার নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন না সো রহি হু বস ইস উম্মীদ পর जलवा दिखाने आएंगे ख्वाब में बिगड़ी बनाने आएंगे ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা যুবকেরা তরুণেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলা মন ঠিক করেন মন ভালো করেন নিজের নোংরা নিজে বোঝার চেষ্টা করেন সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করবে উলামা হযরতরা ওয়াজ করবেন ওয়াজ শুনলে ভালো হবে মন থেকে যদি পরিবর্তন না হওয়া যায় গলায় কোরআন শরীফ বেঁধে ঘুরলেও ভালো হবে না গলায় আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ যদি ঝুলিয়ে করেন তবুও ভালো হবে না নিজে নিজেকে প্রশ্ন করেন কবে ভালো হবে এই যে লকডাউন গেল প্রায় 6-7 মাস কি বলে আমাদের বাড়ির ভাই বোন আমাদের বাড়ির বোনগুলোর সময় হয়নি একবার কোরআন শরীফটা খুলে বসে কি বলে ছেলেগুলো মোবাইল ঘেটে ঘেটে সিনেমা দেখে গান শোনার ভালো লাগে না পাবজি খেলেও ভালো লাগে না এবার গেল কোথা মাচায় বসে যায় লাস্ট ফিনিশিং একে কাটি দেয় ওকে চিমটি কাটে এর সাথে ওর ঝগড়া লাগে হয় না একটু হ্যাঁ দাও নতুন নতুন যখন করোনা হাওয়া উঠলো বাপরে বাপ দিতে জায়গা হয় না ও কোথা থেকে ফেরেশতাগুলো এলো রে হজরের নামাজ দেখি ছাদের ওপরে লোক জীবনও হয়েছে জুম্মার থেকে বেশি লোক কেন বলে সব গ্রামে ঘুমোবার সময় টুপি খুলে না খালি গোসল করার সময় না খুললে নয় মানে এত আল্লাহর ওলি কোনোদিন গ্রামে দেখা যায় না একটু আওয়াজ দেন রাত 3টেই ফোন কি গো আদাতে গোলমরিচ দিয়ে চা খাবো কেন গো বুঝি সবাই মরে যাচ্ছে কে কোথায় ছেলে হয়ে বলে মরে গেছে হায় হায় রে বললি যখন মরলি কেন
বলে হুজুর ওটা ছেলে হয়েছে, ছেলে খালি হওয়াটা অপেক্ষা, হয়েই বলে মারা গেল। আদা দিয়ে লাল চা, আপনার গোলমরিচ দিয়ে লাল চা। রাত 3টের সময় ঘুম থেকে উঠে মা, চাচি, নানি, দাদি খা খা ওঠ রে, তোর ঘুমাচ্ছি, দাও তো এইটা খেয়ে ঘুমো। তাই ছেলে হয়েছিল বলেই ঘুম মরে গেছে। আপনার এ দিয়ে গোলমরিচ দিয়ে চা খেতে হবে, করোনা হচ্ছে, খা খা। কথা ঠিক বলছে না ভুল হচ্ছে? ফোন ধরে ধরে হাতে যন্ত্রণা, কাজ কাম কিছু নেই নাকি? যাও কোরআন শরীফ পড়ো। ফজরে ঘুম ভাঙে না, নামাজের জন্য লাল চা খাওয়ার জন্য ঘুম ভেঙেছে। একটু হ্যাঁ দাও, ফজরে নামাজের জন্য ঘুম ভাঙে রে, ওই গোলমরিচ আর লাল চা খাবে বলে ঘুমে গোটা কিনা মাইকে করে হাঁটছে, লাল চা আর গোলমরিচ খা, করোনা হবে না। কীর্তি দেখেছো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? নতুন নতুন যখন করোনা এলাকার হই হই রই রই ব্যাপার, মসজিদে জায়গা হয় না, থানা থেকে ফোন আসে, অঞ্চল থেকে ফোন আসে, মেডিকেল ডিপার্টমেন্ট থেকে ফোন আসে, ও ইমাম সাহেব খুব ভিড় বেশি হচ্ছে মসজিদে, খবর পেয়েছি, মানা করে দাও। জুম্মার নামাজের আগে বা পরে ইমাম দাঁড়িয়ে গেল, আমাদের ওপর থেকে চাপ আছে, এত ভিড় করলে হবে না, আগামী জুমা থেকে ঘরে পড়ো। পিছন দিয়ে 3 জন হাত গুটিয়ে উঠে, কে বললো বলে ইমাম। ও হাত গুটিয়ে বলে ইমানটা কমজোর। হ্যাঁ তা বলছে ইমান কমজোর। আর যদি মসজিদ কমিটির মেম্বার বলে দেবে, নামাজের পরে মিটিং হবে, বসবে কমিটির মিটিং, কেন এই লোককে কমিটির দায়িত্ব দিচ্ছে, নামাজ পড়তে মানা করছে, সরাও। বাপরে বাপ। আর যেই করোনা হালকা হয়েছে, ওই ছেলেগুলি মোটরসাইকেলে জামাতের সময় টিপ টিপ এক্ষুনি যাবো আর আসবো, নামাজ এসে পড়ি, কিন্তু বুঝতে পারে সব সময় মসজিদে বসে বেরোয় না, নামাজ পড়েও হাঁটে না। করোনা কেউ যদি কেসেছে, তুই ঘরে যা, ঘরে যা, কাশিস কি বেরো। রানিং বাসে যদি কেসেছে, হাত পা ছিঁড়ে অন্য প্যাসেঞ্জার নেমে পড়েছে, হাত পা ছিঁড়লো জানে বাঁচবো, করোনা হলে বাঁচবো না। হাত পা ছিঁড়লে জানে বাঁচবো, করোনা হলে বাঁচবো না। ময়দান ফাঁকা, ভর্তি বাদে লেগে কাশবেন, ফাঁকা একদম। কিরে লোককে বলতে হবে সরো সরো, একবার কাশলে এখন নতুন নিয়ম, ময়দান ফাঁকা করতে হলে কাশও ঘন ঘন ফাঁকা। সর সর করো না, জ্বর যদি হয়ে যায় বেরোসনি, ঘরে যা, ঘরে যা, হোম কোয়ারেন্টাইন কর। আর যেই ফাঁকা হয়ে গেল, করোনার নাম নেই, মসজিদও ফাঁকা, ঘুরে আসে। তার নামাজটা আল্লাহর না করোনা? এবার একটু বলে, এই নামাজ কোন আল্লাহর জন্য হয়েছে না করোনার বাঁচার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এখন নামাজ হচ্ছে করোনা থেকে বাঁচার জন্য? না না না, অত সহজ নয়। করোনার ঘাড়ের ক্ষমতা নাই আপনাকে আমাকে ধরবে। করোনা আল্লাহর হুকুমের গোলাম। জোরে বলো, জাহান্নামার ক্ষমতা আছে আপনাকে আমাকে জাহান্নামায় টানবে? না না, জাহান্নাম আল্লাহর হুকুমের গোলাম, ফেরেশতা আল্লাহর হুকুমের গোলাম। আমরা আল্লাহকে ভয় করব, জাহান্নামকে নয়। আল্লাহকে ভয় করব, ফেরেশতাকে নয়। আল্লাহকে ভয় করব, করোনাকে নয়। কেন? ইনারা সব আল্লাহর হুকুমের গোলাম। তানার হুকুম হলে জাহান্নামায় যাব, তানার হুকুম হলে জান্নাতে যাব, তানার হুকুম হলে করোনা হবে, না হলে করোনা থেকে বাঁচবো। সবই তানার হুকুম। ক্যান্সার রোগী হসপিটাল ফেরত, কোন জায়গায় ট্রিটমেন্ট চেন্নাই ব্যাঙ্গালোর নিয়ে হয়, ব্যাঙ্গালোর নিয়ে হয় না, বলে বেশি দিন বাজে ঘটে নিয়ে যা খাওয়া খালি যা শখ তাই তাই। ও বাবা, আল্লাহর হুকুম, কোরআন শরীফের ওসিলায়, আবে জমজমের পানির ওসিলায়, কালো জিরের ওসিলায়, আল্লাহর কালামের ওসিলায় সেই রোগীকে আল্লাহ ভালো করে দিয়ে সমাজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ক্যান্সার রোগী ডাক্তার বললে হবে না, আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে আল্লাহ সুস্থ করে, যেমন আছে না। জলে বলো না সুবহানাল্লাহ। কিছুই হয়নি, ভালো সুস্থ মানুষ রাত্রিরে বাড়ি শুয়েছে, সকাল ওঠেনি, সবই তানার খেলা। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করে। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, সেদিনের জন্য কিছু করে।
যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসলেন তাদের থেকে শিক্ষা, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসলেন আল্লাহর ওলি চার তরিকার ইমামে রাখি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ। জোরে বলুন, জানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। আল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম। আল্লাহ তো মাকাম, এত দরজা, এত সম্মান হুজুরকে দিয়েছেন। নবীকে এত ভালোবাসতেন, যখন নবী পাকের জন্য অন্তরটা কাঁদত, বাগদাদ শরীফে উঠে দাঁড়িয়ে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম, আমার নবী পাকের সাথে দিদার নসিব হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। কে বড় পীর, আল্লাহ পাক এত সম্মান দিয়েছে। কিতাব হাদিসের হাফেজ আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন সিরু আলামিন নুবালা। 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করতে পারলে ওনাকে হাদিসের হাফেজ বলা হয়। হযরত ইমাম শামসুদ্দিন জাহাবি সিরু আলামিন নুবালা কিতাবের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখেছেন। আল্লাহ বড় পীরকে এত ইলম, এত জ্ঞান দিয়েছিলেন, কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি ব্যাখ্যা তাফসীর করতেন। বলেন আলহামদুলিল্লাহ। একটা আয়াত শরীফের 40 রকম তাফসীর হতো। বড় পীর রচ করতেন, অনেক আরবি গ্রামার বলতেন, নাহু বাংলা আছে, ব্যাকরণ আছে, ইংরেজি আছে, আরবিরও গ্রামার আছে, নাহু সরফের কায়দা বলতেন। একজন নাহর পণ্ডিত এই চিন্তা ভাবনা দিয়ে আসছেন দরবারে, আজকে হুজুরের অসংখ্য শুনেছি অনেক নাহর কায়দা বলে, এই চিন্তা এসে বসে গেছে। কিতাব এসেছে, বড় পীর যখন অজ করতেন মাঝে মাঝে হুজুরের মাহফিলে 70,000 পর্যন্ত লোক বসে অজ শুনতেন। যেটা বললেন 70,000, মাইক ছিল না। প্রথমের লোকটা যত জোর হুজুরের ওয়াজ শুনতে পেতেন, আল্লাহর হুকুম, সব থেকে পিছনে যিনি বসতেন তিনিও আমার বড় পীরের ওয়াজটা তত জোরে শুনতে পেতেন। জোরে বলা যাবে না? আল্লাহর ওলি মাহফিলে ওয়াজ করেন, ও চলে গেল আল্লাহর ওলি, সেই দিনে বায়ান খারাপ, সেই দিনে ওয়াজ খারাপ, আর নাহর কায়দা বলে না, জিকিরের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, জিকিরে মাহফিলের গুরুত্ব নিয়ে বলেন। ও চলে গেল সেই আলেম মানুষ বসে বসে ভাবে, জাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা জায়া করে দিলাম, আজকে দিনটা বেকার হয়ে গেল। আমি মনে মনে করলাম আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি নাহর কায়দা বলবেন, নাহর বালাগাতের কায়দা বলবেন, নাহর সরফের কায়দা বলবেন। আজকে তো হুজুর জিকির সম্পর্কে বলে, জাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা জায়া হয়ে গেল, আজকে দিনটা বেকার হয়ে গেল। ওই মানুষের চিন্তাটা, ওই মানুষের বলাটা আমার আল্লাহ, আমার আপনার পীর আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইলকা করে দিয়েন, খুলাসা করে দিয়েন, খুলাসা করে দিয়েন। ও জনগণ, আল্লাহর ওলি ওয়াজ করতে করতে স্টেজে দাঁড়িয়ে গেলেন, স্টেজে উঠে গেলেন, তার দিকে খেতাব করে বললেন, তুফাদ্দুলুন নাহাবা আলা মাজালিসিজ যিকর, তুফাদ্দুলুন নাহাবা আলা মাজালিসিজ যিকর। বাবা তুমি কি বাবা, ও বাবা ছেলে তুমি কি বাবা, ও জিকিরের মাহফিলের থেকে নাহর মাহফিলকে গুরুত্ব দাও। তুফাদ্দুলুন নাহাবা আলা মাজালিসিজ যিকর, তুমি নাহর মাহফিলের গুরুত্ব জিকিরের মাহফিলের থেকে বেশি দাও। আসো আমার কাছে বসো, আমি তোমাকে নাহর শিখিয়ে দেবো। চলে বলুন না। সেই বড় পীর আয়াত বলতেন, একটা তাফসীর করতেন 40 লোক। এত জ্ঞান, এত ইলম, এত দরজাকে আল্লাহ আলা করেছেন। হাজার বাগদাদের জমিনে আছে কাদেরিয়া তরিকার ইমাম আল্লাহ করেছেন। জানার কবর জিয়ারত করতে গিয়েছিলেন নকশবন্দ তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন, হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম করে বড় পীর রাহমাতুল্লাহ কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করি তো আমরা, একটু আওয়াজ দেন। কবর জিয়ারত হয় না, কোন দিকে ফিরে করি? কবরের দিকে, তাই তো নাকি? কবরের দিকে ফিরে। কিছু কিছু মানুষ আমাদের সমাজে নোংরা চিন্তা ভাবনা রেখে, নোংরা মনোভাব লেগে বলে ফেলে, কবরের দিকে মুখ করে হাত তুললে মনে হয় কবরবাসীর থেকে চা হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ।
কবরবাসীর থেকে চাওয়া হয় খাওয়াবার মালিককে, তাই তো। তার মাঝে মাঝে যে দোকানদারকে বলে, দোকানদার ভাই এক কাপ চা খাওয়ান তো। সারাদিন মাঠে খেটে জ্বলে পুড়ে ঘরে গিয়ে জল করে ফেসারিতে ঘেরিতে ঘেরিতে থেকে পাগল হয়ে রোদে ঘেমে বাড়ি থেকে মেয়েকে বাপ ভালোবাসাতে বলে, মা কি আব্বা যান এক গ্লাস পানি খাওয়া না মা, কলসি থেকে ঠান্ডা পানিটা দে না মা, এক গ্লাস পানি খাওয়া না মা। বলে না খাওয়াবার মালিককে। তা ওইটা কি হবে? কবরের দিকে হাত তুলে যদি কবরবাসীর থেকে চা হয়ে যায়, এটা কি বলবে? মসজিদের শুক্রবার জুমার দিন ভিড় বেশি হয় না কম হয়? বেশি। গতকালকে জুমা চলে গেল, কালকে মনে একটু কম হয়েছে। কি কথা বলে না? 31 না, তার আগের রাতটা 31 নাইট। আমি সেই এয়ারপোর্টের পাশ থেকে আমি জলসায় গেলাম, দেগঙ্গার ওই সাইডে, বাপরে বাপ খালি দেখি বক্স আর লীলা লাইট। কখন খেলা শুরু হবে বোঝেন না? খেলা বোঝেন? বাঁদর লাচা লাজবে কি রে 31। আস্তাগফিরুল্লাহ। খুশি হতেন যদি তুমি ঈশান নামাজ পড়ে কেঁদে কেঁদে চাইতে আল্লাহ কাজ হতো ওটা আমাদের জন্য। আল্লাহ বিগত বছরের জীবনে যা গুনাহ হয়েছে বিগত দিন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। কেঁদে কেঁদে ঈশান নামাজ পড়ে দোয়া করে ফজরের নামাজ 1 জানুয়ারি পড়ে যাচ্ছে, ফজরের নামাজ পড়েও কাঁদতে আল্লাহ আমার জীবনে আল্লাহ আগামী জিন্দেগিটাকে আল্লাহ সেইভাবে চালাবার তৌফিক দেন যেভাবে চালালে আপনি খুশি হবেন। তাহলে জীবনটা সার্থক হতো। জীবনটাই দাম ছিল তা নয়। এত বাঁদর লাচা লেচেছে ঘরেও যেতে পারেন, রাস্তার ধারেই পড়ে আছে। কথা বলছেন না? আল্লাহ আমার ভাইগুলোকে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো ওয়াহিয়াতি, এগুলো ওয়াহিয়াতি, শয়তানের ওয়াসওয়াসা, ইবলিসের ওয়াসওয়াসা। এগুলো করলে কোনোদিন নবীর মহব্বত অন্তরে আসতে পারে না, নবীর ভালোবাসা। হযরত বরদী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেলেন বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ। জুমার দিন শুক্রবার মসজিদে ভিড় বেশি হয়, মাঝে মাঝে নামাজ পড়ে বার হয়ে মসজিদের সিঁড়িতে জুতো হারিয়ে যায় আমাদের, চুরি হয় না হাটকে যায়, খোঁজে খোঁজে মাথাটা নিচু করে খোঁজে। এই যে হেঁটে হলেন সামনে 2, 4, 5টা মুসল্লি আছে, তার জন্য কি বলবেন এই লোকটা ওই মুসল্লিগুলোকে সেজদা করলো? বলবেন এটা? এটা একটা মূর্খ বলে না। কবরের দিকে মুখ করে হাত তুললে কবরবাসীর থেকে চা হয়, এটা মূর্খ হলে বলে। কি ধরনের মূর্খ তুমি বুঝতে পারো? আস্তাগফিরুল্লাহ। আমরা অত বোকা নয়, মুর্দার কাছে চাই। আমরা আল্লাহর ওলিদের কবরে যাই, আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া চাইতে। জোরে বলুন। আর সাধারণ কবরে যায় তাদের রুহে সওয়াব বখশাতে, যাতে করে তাদের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? আল্লাহ পাকের ওলি হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বড় পীরের কবরের কাছে গেলেন, মাজারের কাছে গেলেন। ও যুবক, আল্লাহর ওলির কবরটা জিয়ারত করলেন, আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করলেন। কবরের কাছে দাঁড়িয়ে গেলেন, মুনাজাত করা শেষ করে, মুনাজাত করা সমাপ্তি করে কবরের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে কি বলা শুরু করলেন, আল্লাহ পাকের ওলি ও হযরত নবী, আল্লাহ পাক আপনাকে কি মাকাম খানা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে কি সম্মান খানা দিয়েছেন। ও হযরত নবী, আল্লাহ পাক আপনাকে সমস্ত পীরেদের পীর করে দেন, কাদেরিয়াতুল কারিমাম করে দেন, কাদেরিয়াতুল কারিমাম করে দেন। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ওলি হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি নকশবন্দ তরিকার ইমাম, নকশবন্দ তরিকার ইমাম, আল্লাহর ওলির কানের মধ্যে আওয়াজ কানা আসে, শব্দ কানা বেশি বেশি আসে, আল্লাহর হুকুমে শব্দ আসে। ও বাবা বাহাউদ্দিন, ও বাবা বাহাউদ্দিন, তুমি আমি আব্দুল কাদের আমার তারিফ করো, আমি আব্দুল কাদের আমার প্রশংসা করো, আমি আব্দুল কাদের আমার কথা বলো। ও বাবা বাহাউদ্দিন, তুমি কি জানো
কত বড় মাকাম খানা দিয়েছে, কত বড় সম্মান খানা দিয়েছে। ও বাবা বাবুতে তোমার ইলমে মারিফাতের দ্বারা, ইলমে তাসাউফের দ্বারা, ইলমে রুহানিয়াতের দ্বারা, আব্দিয়াতের দ্বারা কত আলা মাকাম পেয়েছো বাবা, কত আলা সম্মান পেয়েছো বাবা। ও বাবা বাবা, আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়েছে বাবা, ওই সম্মান দিয়েছে বাবা। তোমার চোখের নজর খানা, তোমার চোখের দৃষ্টি খানা, তোমার চোখের নজর খানা দুনিয়া জমিনে যেই দিকে তুলে দেখবে, কি পাথরের দিকে, কি গাছের দিকে, কি পাতার দিকে, কি পাথরের দিকে, যেই দিকে তুলে দেখবে বাবা আমার আল্লাহ পাক ওই দিকে অটোমেটিক আল্লাহ লিখাটা লিখে দেবে। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। ওই জন্যই বলে নকশবন্দ বাহাউদ্দিন, ওনার নাম ডাকছে নকশবন্দ, নকশা করনে ওয়ালা। যেদিকে দেখতেন আল্লাহ হুকুম অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। যেটা বলবেন না, বলেন আলহামদুলিল্লাহ। या नबी या नबी या नबी।